দিল্লি এসে ফাইনালি হোটেলে চেক ইন করে ফেললাম। তোমরা দেখছো দিল্লি সিরিজ ব্লগ 2। সকাল সকাল ঘুম থেকে উঠে ট্রেনের ভিতরেই দেখি এয়ারবাডটা নিচে পড়ে গেছে। খুব টেনশানে ছিলাম। ফাইনালি খানিকক্ষণ পর নিচে যারা ছিল তারা এয়ারবাডটা দিল আর ট্রেনও ঢুকে গেল নিউ দিল্লি স্টেশনে। আর কি সবে সবে প্রথম দিন নিউ দিল্লি ঢুকে মনে তো এক্সাইটমেন্ট প্রচুর ছিল। সো ট্রেন থেকে নামার পর লাগেজগুলো সেটেল ডাউন করলাম অ্যান্ড ওগুলোকে নিয়ে ডাইরেক্ট বেরিয়ে গেলাম অটো স্ট্যান্ডের সামনে, বিকজ ওখানেই আমাদের টেম্পো ট্রাভেলার গাড়িটা দাঁড়িয়েছিল। মা হাই করলো, আমি হাই করলাম, আর পার্থ পুরো ভিডিওটা ক্যাপচার করছিল। লিফট থেকে নেমে সাইড বাই সাইড যখন ফার্স্ট রোডটা দেখলাম, উফ, আলাদাই একটা ফিলিংস। বিকজ কলকাতা থেকে দিল্লি অনেক সাজানো গোছানো আর অনেক ডেভেলপড সিটি। সো সেখানে খানিকক্ষণ দাঁড়ানোর পর আমরা ফাইনালি ভাবলাম একটু চা খেয়ে নেওয়া যাক, কারণ সকাল থেকে আমাদের ব্রেকফাস্টে কিছুই পড়েনি পেটে। খিদে ভালোই পেয়েছিল, তাই আর চার আশা বাবা মা থামাতে পারলো না। ফাইনালি পৌঁছে গেলাম নিউ দিল্লিতে। এখন আমাদের চা সেশন চলছে। সো আমাদের এখনও অবধি সাফার ভালোই রয়েছে। সবাই মোটামুটি সুস্থ, তাই তো? সবাই রেডি। আর গরম এখানে তো ভালোই আছে, ভালোই গরম লাগছে। টেম্পো ট্রাভেলের সাথে আমাদের কথা হয়ে গেছে, যে ড্রাইভার আসার কথা ছিল সেও পৌঁছে গেছে। এবার আমরা ওখানে যাবো, ওখান থেকে ডাইরেক্ট হোটেলে গিয়ে চেক ইন করবো। যে ট্রাভেলারের সাথে আমরা গেছিলাম সেখানে ড্রাইভারের ডিটেলস আগের দিন রাতেই আমরা পেয়ে গেছিলাম। তবুও গাড়ি যেহেতু রেল স্টেশনের ভিতরে ঢুকতে দিচ্ছিল না, তাই বাইরে আমাদের বেশ খানিকক্ষণ এদিক ওদিক করতে হয়েছে। ফাইনালি আমাদের ড্রাইভার চলে এসেছিলো আর ড্রাইভারের গাড়িতে আমরা ডাইরেক্ট সমস্ত লাগেজ এক এক করে এন্ট্রি করলাম। বাইরে গরম এতটাই বেশি ছিল যে অস্বাভাবিক একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। যাই হোক, কোনো রকমে পার্থকে বললাম যে চল ভিডিওটা ভালো করে কর, আমিও গাড়িতে উঠি, চল বেরোনো যাক হোটেলের উদ্দেশ্যে। গাড়ির ভিতরে সেটেল ডাউন করার পর এসিটাকে জোর কদমে চালিয়ে দিয়ে গান চালাতে চালাতে সবাই মিলে হাই করে অনেক উত্তেজনা আর নতুন নতুন জিনিস দেখার উচ্ছ্বাসে এগিয়ে পড়লাম আমাদের দিল্লি সিরিজের সেকেন্ড পর্বের জন্য। রাস্তায় যেতে যেতেই চোখে পড়লো কনট প্লেস। অনেকদিন পর এই জায়গাটা দেখলাম, কারণ এই জায়গাটা ভীষণই একটা সুন্দর জায়গা, যেখান থেকে আর বেরোতেই মন করে না। আগের বছরে এই জায়গায় কত বৃষ্টি হয়েছিল যখন এসেছিলাম, তাই পুরো ব্লগটা কমপ্লিট করতে পারিনি। আর একটু সামনে গিয়ে ইন্ডিয়া গেট চোখে পড়লো, যার ভিডিও তোমরা নেক্সট পর্বে দেখতে পাবে। তবে রাস্তায় চলতে চলতে দেখলাম কত সুন্দর করে দিল্লি গভর্নমেন্ট ইন্ডিয়ার ক্যাপিটাল হওয়ার জন্য দিল্লিকে সাজিয়েছে। কলকাতা থেকে অনেক অংশেই দিল্লি বেটার, বাট সেটা নিউ দিল্লি, ওল্ড দিল্লি কিন্তু নয়। রাস্তায় চোখে পড়লো রং বেরঙের ফুল, সুপার কার্স, ফাউন্টেন্স, অনেক লোকের কাজ আর সুন্দর সুন্দর দেশ বিদেশি বাহারি ফুলের সম্ভার। তবে যা, এই যে প্রবলেমটা হলো, এইটা হওয়ার ছিল না। রাস্তায় হঠাৎ করে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল। ড্রাইভার বলল আর গিয়ার কাজ করছে না। গরমের মধ্যে সে গাড়ির নিচে ঢুকে ঘেমে অস্থির হয়ে কোনো রকমে গাড়িটা ঠিক করে বলল আমাকে ক্লাচটা দাবাতে। ক্লাচ দাবাতেই দেখলাম গাড়ি বেশ চলছে। তারপর অল সেট ভেবে আমরাও একটু ওকে করে দিলাম, আর তারপর গান শুনতে শুনতে তাজ প্যালেস ক্রস করে আমরা এগিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন, আমাদের হোটেল সিগনেচারের উদ্দেশ্যে। দিল্লির এয়ারপোর্টে যদি তোমরা নেমে থাকো তাহলে অ্যারো সিটির পাশে দেখবে প্রচুর হোটেলস রয়েছে। অ্যাকচুয়ালি ওই জায়গাটার নাম মহিপালপুর। এই জায়গাটা অনেকটাই ফেমাস, বাট কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাটার কিছু প্রবলেমসও রয়েছে। তো ওভারঅল সেটা পরে আমরা জানতে পেরেছি এবং সেটা তোমরা নেক্সট ব্লগে নিশ্চয়ই জানতে পারবে। সবাই মিলে একেবারে লাগেজগুলো নিয়ে ভিআইপির মতো এন্ট্রি নিলাম আমাদের হোটেল সিগনেচারে। হোটেলটা বেশ বড়ই ছিল, রুমগুলোও ভালো ছিল। ফাইনালি চেক ইন করলাম রুমের ভিতরে, তবে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছিলো, বাইরের গরমের পরিমাণটাও বেড়েছিল। তবে আজকে আমাদের প্ল্যান খুব বেশি ছিল না, যেহেতু ঢুকতে লেট হয়েছে। ব্রেকফাস্টটা আমরা পাইনি। আর তোমরা যে কোনো জানো যে 3 স্টার বা 4 স্টার হোটেলে যেদিন তোমরা এন্ট্রি নাও বা চেক ইন করো সেদিনের ব্রেকফাস্ট কিন্তু থাকে না। যদিও আজকে আমাদের প্ল্যান খুব বেশি ছিল না, তাই লাগেজপত্র নিয়ে রুমে ঢুকে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। যেহেতু সকালে স্নান হয়নি আর এতটা জার্নি করে এসেছি, তাই বেশ ভালোই কষ্ট হচ্ছিল। প্রথম দিন তো কি আর করা যাবে, বাট এক্সাইটমেন্ট ছিল প্রচুর। এই হলো আমাদের রুম, বেশ ভালোই বড় রুমটা ছিল। জলদি জলদি স্নান দান করে একেবারে সেজে গুজে রেডি হয়ে নিলাম লোটাস টেম্পলে যাওয়ার জন্য। বাট সেখানে গিয়ে আর এক সমস্যায় পড়লাম, সেটা কি জানতে হলে দেখতে হবে নেক্সট ব্লগ। আগের ব্লগটায় এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। নিত্য নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে দাও আমার এই পেজটিকে।